কথায় আছে খালি কলসি বেশি বাজে। ইরানের সঙ্গে যুদ্ধ জড়িয়ে যেন ঠিক এমন অবস্থাতেই পড়েছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দ্রুত ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার, এমনকি ভবিষ্যতে বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখা নিয়েও শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করার পর সেই উদ্বেগ আরও বেড়েছে। কারণ যুদ্ধের প্রথম ধাপেই যুক্তরাষ্ট্র কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অন্তত অর্ধেক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩০% টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সিএসআই এর প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বর্তমান গতিতে যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ এমন পর্যায়ে নেমে যেতে পারে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। আর 2026 সালের আগে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ পাওয়ার সম্ভাবনাও নেই। এর চেয়েও বড় দুঃসংবাদ হল, নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য ট্রাম্প প্রশাসন কংগ্রেস থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দও পায়নি। তবে এসব উদ্বেগের মধ্যেও পেন্টাগনের অবস্থানে কোনো পরিবর্তন নেই। তাদের দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনও যুক্তরাষ্ট্রেরই এবং প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র ও সামরিক সক্ষমতা তাদের রয়েছে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।